আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে কি চ্যাপ্টার বলো তো? এজ রিলেটেড প্রবলেম, নাম্বার 1 কোয়েশ্চেন। আনসার দাও, সবাই আনসার দাও দেখি। কৃষি ও বিন্নির বয়সের অনুপাত 5। 9 বছর পরে তাদের বয়স। আনসার কই? কোন আনসার দাও। দেখো, নিসি আর বিন্নির বয়সের অনুপাত কত দেখো? 6:5। তাহলে গ্যাপ সব সময় কি হচ্ছে দেখো, এই বয়সের গ্যাপটা এক। তাহলে 5 বছর আগে বা 5 বছর পরে বা 9 বছর আগে বা 10 বছর আগে এই গ্যাপটা সবসময় কি হবে? সেম থাকবে। তাহলে 9 বছর, 9 বছর। তাহলে দেখো আমাদের গ্যাপ হয়ে গেছে এক। বোঝা গেল? তার মানে এই গ্যাপ আর এই গ্যাপ সমান, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, এই যে দেখো 6 থেকে 9 বা 5 থেকে 8, এই রেশিও কত চেঞ্জ হচ্ছে দেখো? তাহলে এই 3 রেশিওর জন্য আমাদের বয়স কত বেড়ে গেছে দেখো, বর্তমান থেকে 9 বছর বেড়ে গেছে। তাহলে 3 রেশিওর জন্য 9। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? 9কে 3 দিয়ে ভাগ করলে। তাহলে তাদের বয়সের গ্যাপ কত? একের ভ্যালুই তো চেয়েছে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এই। শুভেন্দুর ভুল হলো কেন? ডি বললে কেন প্রথমে? আর বাকিদের আনসার কয়? হ্যাঁ, মানে 9। একই টাইপের জিনিস বারবার কেন ভুল হবে বলো? আগেও তো করানো হয়েছে দুবার তোমাদের এই টাইপের জিনিস। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো সবার? তাহলে আমাদের সব সময় প্রথমে কি চেক করতে হবে? এই গ্যাপটা আর এই গ্যাপ সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে আমরা কি করব? যদি এরকম থাকতো 2:3, এই 2:5, তাহলে বয়সের গ্যাপ কত? আর যদি এখানে গ্যাপ থাকতো 4:6, তাহলে এখানে বয়সের গ্যাপ কত? বা এরকম 5:7 যদি থাকে, 5:7 দেখো 2। তাহলে এখানে গ্যাপ 3, এখানে 2, তাহলে এই রেশিওটাকে আমরা 3 দিয়ে গুণ করবো আর এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করবো। তাহলে করলে কত হচ্ছে দেখো? 4:10। আর এটা 15:21। 15 তাহলে দেখো, এটাও 6 হয়ে গেছে, এটাও 6 হয়ে। তাহলে গ্যাপ কিভাবে সমান করে বুঝতে পারলে না পারলে না? আমাদের এই গ্যাপটাকেই আমাদের নিয়ে কাজ করব, বোঝা গেল? প্রত্যেকটা অঙ্ক আমরা এই গ্যাপ নিয়ে কাজ করব। গ্যাপ যদি সমান না থাকে, এটার গ্যাপ 3, এটার 2, তাহলে কি করব? এই রেশিওটাকে 3 দিয়ে গুণ আর এই রেশিওটাকে আমরা 2 দিয়ে গুণ। বোঝা গেল? তাহলে দেখো, 4 থেকে 15, 11 ডিফারেন্স। এদিকেও দেখো 11 ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা সমান হয়ে যাবে, যেমন বলা থাকবে তেমন ভাবে করো। ক্লিয়ার হয়েছে না হয়নি সবাই বুঝতে পারলে? নাম্বার 2, নাম্বার 2 এর আনসার বলবে। বলেছে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1। তাহলে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। তাহলে এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত হবে? বলো, ভাই আনসার বলবে। কোন ইমান
বলো আনসার বলো। মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1। 4 বছর পর মায়ের বয়স কত হবে? কোনো আনসার এলো না কারো কাছ থেকে? আনসার মা ও মেয়ের বর্তমান বয়স কত? 7:2। তাহলে গ্যাপ কত? 6। আর বলেছে 4 বছর আগে, তাহলে 4 বছর আগে, 4 বছর আগে কত? 19:1। তাহলে এখানে গ্যাপ কত? দেখো 18। তাহলে গ্যাপ দুটো তো সমান নেই, তাহলে এটা 18 এটা 6। তাহলে এই রেশিওটাকে আমরা কত দিই? তাহলে 3 7 21, আর এটা হচ্ছে গ্যাপ 18 হয়ে গেছে। তাহলে দেখো এই 19 থেকে 21 বা 1 থেকে 3 রেশিও কত চেঞ্জ হচ্ছে? দেখো 2 চেঞ্জ হচ্ছে। তাহলে 2-এর জন্য আমাদের বয়স কত চেঞ্জ হলো? 4 বছর। তাহলে 1-এর জন্য কত? 2 বছর। 19 থেকে 21 3 রেশিও বা 1 থেকে 3। দাঁড়াও দাঁড়াও, এটা 18 আছে, এটা 6 আছে, তাহলে গ্যাপটাকে তো সমান করব। তাহলে এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করবো, 3 7 গ্যাপ সমান। তাহলে 19 থেকে 21, সরি 19 থেকে 21, 20 21, 2 রেশিও। 2 রেশিওর জন্য আমাদের বয়স কত চেঞ্জ হলো? 4 বছর আগে থেকে বর্তমান 4 বছর, তাহলে 1-এর জন্য 2 বছর। এদিকেও দেখো 2, দুই দিকেরটাই কিন্তু সেম হবে। ক্লিয়ার? তাহলে আমাদের কি বলেছে? 4 বছর পর মায়ের বর্তমান বয়স, তাহলে মায়ের বয়স কত হয়ে যাবে? বর্তমানে হচ্ছে 21-এর জন্য 42 বছর, তাহলে 4 বছর পর আবার 4 বছর অ্যাড করে দেবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 46। কে বুঝতে পারোনি বলো? বন্ধু, ইমান, এই রে, আমাদের দেখো বর্তমান বয়সের রেশিও কত? 7:1। গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 6। আর 4 বছর আগে 19:1, তাহলে এখানে গ্যাপ কত? 18। তাহলে গ্যাপ দুটোকে সমান করতে গেলে আমাদের গুণ করতে হয়, এটা 18 আছে, এটা 6 আছে, তাহলে এই রেশিওর সঙ্গে আমরা গুণ করলাম। 7 21, 3 তাহলে আমাদের বর্তমানের রেশিও তো এখন এটা হয়ে গেল, আগেরটার কোনো ভ্যালু রইলো না। তাহলে 19 থেকে 21 বা 1 থেকে 3, দেখো দুই দিকেই সেম রেশিও চেঞ্জ হয়েছে। তাহলে 2-এর জন্য বয়স কত চেঞ্জ হলো? এই 4 বছর বর্তমান বা 4 বছর আগে। 2-এর জন্য 4, তাহলে 1-এর জন্য 2। তাহলে মায়ের বর্তমান বয়স কত হয়ে যাবে? 21 2 42। তাহলে আমাদের বলেছে 4 বছর পর, তাহলে বর্তমানের সঙ্গে আমরা আরো 4 অ্যাড করলে তাহলে তো 4 বছর পর হবে। তাহলে 42 আর 4 হলো না? হলো না? কে বোঝনি? বাকিদের আর মান আনসার কোথায়? আবার ক্লিয়ার তো? নেক্সট নাম্বার 3, বয়সের অনুপাত। যদি শুধু বয়সের অনুপাত, সেইটাকে আমরা সবসময় বর্তমান বয়স ধরে নেবো, বোঝা গেল? যদি বর্তমান উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা বর্তমান, দেখো পিতা পুত্রের, তাহলে এটাকে আমরা কি ধরে নেবো? এইটাকে আমরা সবসময় প্রেজেন্ট ধরে নেবো, বোঝা গেল?
এবার বলেছে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত 3:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? আগের অঙ্কটার মতো অনেকটাই। তাহলে তোমরা আনসার বলবে, আনসার ভাই আনসার বলবে। পিতা পুত্রের বয়সের অনুপাত 17:7। তাহলে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত 3:1। তাহলে পুত্রের পিতার বর্তমান বয়স কত? এর আনসার দাও। পিতা বর্তমান বয়স কত? 3:7। তাহলে গ্যাপ কত? 10। আর 6 বছর আগে তাহলে এর গ্যাপ কত? 2। তাহলে আমাদের গ্যাপ দুটোকে সমান করব। এটা 2, এটা হচ্ছে 10। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা 5 দিয়ে, তাহলে 3 5 আর এটা হচ্ছে গ্যাপ 10। আর এটা তো সেম থাকবে 17 7। 15 থেকে 17 বা 5 থেকে 7, দুই রেশিও রেশিওর জন্য আমাদের বয়স কত হয়েছে? 6 বছর। তাহলে তাহলে আমাদের বলেছে পিতার বর্তমান। তাহলে তাহলে আমাদের 99। তাহলে আমাদের পিতার বর্তমান বয়স কি হয়ে গেল? যদি পুত্রের বয়স বলতো তাহলে 3 7 বছর হয়ে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আবার ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? কিন্তু আনসার দাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। বলো। অমিত ও তার পিতার বর্তমান বয়সের অনুপাত 2:5। তাহলে 4 বছর তাদের বয়স, 4 বছর পর তাদের বয়সের অনুপাত 5:11। তাহলে 5 বছর আগে পিতার বয়স কত ছিল? করো দেখি, খুব ভালো অঙ্ক কিন্তু। আনসার বলো সবাই। নাম্বার 4 আনসার বলো। সবাইকে আর্কশিপের প্র্যাকটিস সেটটা দিয়েছিলাম, সবাই করেছিলে? 3টে প্র্যাকটিস সেট দেওয়া হয়ে গেছে। বাকিরা করে রাখবে। 1 2 এর আনসার বলে দিই। 1 2 এর আনসার আর জিকে এর আনসার বলে দেবো একই দিনে, ঠিক আছে? নেক্সট দিন ক্লাসের ম্যাথস, আর পরের ক্লাসটার জিকে। সবাই ক্লাস অ্যাটেন্ড করবে। অমিত তার পিতার বর্তমান বয়সের অনুপাত 2:5। 4 বছর পর তাদের বয়সের অনুপাত 5:11। তাহলে 5 বছর আগে পিতার বয়স কত ছিল? অমিত তার পিতার বর্তমান বয়সের অনুপাত 2:5।
বাকিদের আনসার করি। তাহলে দেখো, অমিত আর পিতা, অমিত আর বর্তমান বয়স কত? 5। তাহলে বয়সের গ্যাপ কত? আর 4 বছর পর, 4 বছর পর আমাদের বয়সের রেশিও 5:2, গ্যাপ কত? 6। তাহলে এই রেশিওটার সঙ্গে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে গ্যাপ দেখো 6 হয়ে গেছে। তাহলে 4 থেকে 5 বা 10 থেকে 11? হ্যাঁ বলো। এই রে, এটা 6 আছে, এটা এই রেশিওটা এখানে 3 আছে। তাহলে 6 করতে গেলে আমরা কত দিয়ে গুণ করতে হবে? আলটিমেটলি 3 আর 6 এর লসাগু, তো এটা সেই লসাগুর নিয়মেই হচ্ছে। বুঝতে পারলে না পারলে না? 6ই হবে। তাহলে এইটাকে 6 করতে গেলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? মানে তো 3 বসে আছে, তাহলে 2 দিয়ে গুণ করবো না? ওটা অনেকটা তোমার লেন্দি হয়ে যাবে। দেখো এই এই জিনিসটা বেশি হয়ে যাবে অনেক, এই গ্যাপটা বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাকে ধরে নেবো। এটা হচ্ছে 6 আর 3, তার মানে লসাগু কত আমাদের? 6। তাহলে অলরেডি এখানে 3 বসে আছে, তাহলে কত দিয়ে গুণ করবো? এটাকে 2 দিয়ে গুণ করছি, আর এটাকে কিছু গুণ করছি না, মানে 1 দিয়ে গুণ করছি। 1 দিয়ে গুণ করছি বলে আমি আর করছি না। ক্লিয়ার হলো না হলো না? আমাদের আগেও হয়েছে 2 বার এজ রিলেটেড প্রবলেম, প্র্যাকটিস করছো না। তাহলে এই গ্যাপ কত? 4 থেকে 5। একের জন্য কত বয়স চেঞ্জ? 4 বছর। বোঝা গেল? তাহলে 5 বছর আগের পিতার বর্তমান বয়সে হয়েছে। তাহলে পিতার আমরা বর্তমানটা বার করে নেব। পিতার বর্তমান বার করতে বলেছে। 4 বছর আগে পিতার বর্তমান বয়স। হ্যাঁ, তাহলে পিতার বর্তমান রেশিও কত এখন? 10। তাহলে 10 × 4 কত? 40 বছর। তাহলে পিতার বর্তমান পেয়ে গেলাম। এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে বর্তমান। তাহলে 5 বছর আগে, তাহলে 5 বছর আগে, তাহলে আমাদের কি করতে হবে? 40 থেকে 5 বাদ দেবো। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 35 বছর। ক্লিয়ার হলো না হলো না? অপু কি বললে? বুঝলে না, বুঝলাম না। হ্যাঁ, ওই ওরকমই তো হয়। রেগুলার ক্লাস না করলে এরা দুজন তো কিছুই না, চিৎকার ওই আর এটা মাঝে মধ্যে রেকর্ডিং। 5 ক্লাসে মানে কমিউনিকেশন করা যায়, এই জিনিসটা তারা বোঝে না। এবার ক্লিয়ার হলো সবার? তাহলে আমরা বর্তমানটা আগে বার করে নেবো। বর্তমান তো এটা হয়ে গেল, এখন বর্তমান রেশিওটা আমাদের এটা হয়ে গেল, মানে 4:10। তাহলে 4 × 10 = 40 বছর। তাহলে 5 বছর আগে 5 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের আনসার হয়ে গেল 35 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবার ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 5। নাম্বার 5 আনসার বলবে। এর বয়সের অনুপাত 6:5 এবং তাদের বয়সের সমষ্টি 44 বছর। তাহলে 8 বছর পরে তাদের বয়স। আচ্ছা, নাম্বার 5 আনসার বলবে। এ বি এর বয়সের অনুপাত 6:5 এবং তাদের বয়সের সমষ্টি 40 বছর। তাহলে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
বাকির আনসার বলো। পিক। তাহলে এ আর বি এর বয়সের অনুপাত কত? এ ইস টু বি কত? 6:5। তাহলে তাদের বয়সের সমষ্টি 44, তাহলে 5 আর 6 11 জন্য 44, তাহলে 1 জন্য কত? 4। তাহলে এর বয়স 4 6 24, আর এটা হচ্ছে 4 5 20। তাহলে 8 বছর পর দুজনের সঙ্গে আমরা 8 করে যোগ রেশিও বার করে দেবো। 24 আর 6 30, 32, আর এটা হচ্ছে 28। 4 8 32, 4 7 28। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটা হচ্ছে পুরো রেশিওর কনসেপ্ট। তাহলে এ আর বি এর বয়সের অনুপাত দেওয়া আছে 6, তাদের সমষ্টি কত? তাহলে 11 জন্য 44, তাহলে 1 জন্য 4, তাহলে কত? 4 6 24, 4 5 20। তাহলে 8 বছর পর দুজনের সঙ্গে 8 করে যোগ করে দেবো, দিয়ে রেশিও বার। ক্লিয়ার হলো না হলো না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। নাম্বার 6, আনসার বলো। 7 করে নেবে। 7। শক্তি ও কান্তির বয়সের অনুপাত 8:7। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:12। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? বলো নেক্সট। 6 আনসার বলো দেখি। শক্তি আর কান্তির বয়সের অনুপাত 8:7। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 13:12। তাদের কত? গ্যাপ কত? 1। তাহলে এটা তো বর্তমান। তাহলে 10 বছর পর, 10 বছর পর বয়সের ভ্যালু কত? 13:12। তাহলে এখানেও গ্যাপ 1, তাহলে কিছু করার দরকার নেই। তাহলে দেখো 8 থেকে 5, 8 থেকে 13 বা 7 থেকে 12, তার মানে গ্যাপ কত রেশিওর? 5। তাহলে 5-এর জন্য আমাদের বয়স চেঞ্জ হচ্ছে 10 বছর, তাহলে 1-এর জন্য কত? 2 বছর। তাহলে তাদের বয়সের পার্থক্য তো একই আছে, তাহলে আমাদের বয়সের পার্থক্য হয়ে যাবে কত? 2। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট। হয়েছে না হয়নি? সবার ডি কোথা থেকে এলো? ক্লিয়ার হলো? আমাদের বয়সের গ্যাপ তো 1, এটাই আমাদের আনসার হয়ে যাবে। 1-এর ভ্যালু হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। বয়স তার মেয়ের 12 বছর, মায়ের বয়স, মায়ের বয়স 3 গুণ। তাহলে 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? 7। মানে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? মা মেয়ে, মা ইস মেয়ে। বর্তমান কত? মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মেয়ে যদি 1 হয় মা কত হয়ে যাবে? 3।
12 বছর পর 12 বছর পর মেয়ের বয়সের দ্বিগুণ হবে মায়ের বয়স। এ যদি 1 হয় এ 2 হয়ে যাবে। তাহলে এখানে গ্যাপ কত? 2। আর এখানে গ্যাপ কত? 1। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা কত দিই? 4 গ্যাপ সমান। তাহলে 4 কত রেশিও চেঞ্জ হচ্ছে? 1। 1-এর জন্য কত বছর চেঞ্জ হয়েছে? 12 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? মেয়ের বর্তমান ভ্যালু কত? 1। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে আমাদের 12 বছর। তাহলে আমাদের আনসার হয়ে গেল 12 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? রিমন ক্লিয়ার? কোন আনসারই দিচ্ছে না একটাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 বলো। এটা হচ্ছে 5:2। আন্নাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাহলে সান্নাল বাবুর বর্তমান বয়স কত? সান্নাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। সান্নাল বাবুর বর্তমান বয়স। সান্নাল বাবুর বর্তমান বয়স তার তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাহলে সান্নাল বাবুর হচ্ছে বর্তমান বলেছে সান্নাল বাবুর বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্র 1 হলে সান্নাল বাবুর বয়স কত? 3। তাহলে রেশিওর গ্যাপ কত? 2। তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 5:2। তাহলে গ্যাপ কত? 3। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। আর এই রেশিওর সঙ্গে 2 দিয়ে পাশে লিখবো। 3 3 9, 3 গ্যাপ কত? 6। এটা হচ্ছে 5 2 10। আর এটা হচ্ছে 4 গ্যাপ কত? 6। তাহলে দেখো 9 থেকে 10 এক রেশিও চেঞ্জ হয়েছে। তাহলে 1-এর জন্য 6 বছর। তাহলে আমাদের কি বাড়তে বার করতে হবে? সান্যাল বাবুর বর্তমান বয়স। তাহলে 9-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 9 ইন্টু 6। তাহলে 6 9 কত? তাহলে সান্যাল বাবুর বয়স হয়ে গেল আমাদের 54 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে যারা সি আনসার দিয়েছিল তারা ঠিক আনসার দিয়েছো। ক্লিয়ার হলো সৌভিক, রিমন? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। 9 আনসার বলো। বলেছে একজন লোক ও তার মেয়ের বয়সের গড় 34 বছর। যদি 4 বছর পর তাদের বয়সের অনুপাত 14:5 হয় তাহলে মেয়ের বর্তমান বয়স কত? কেন হপু? জল বেশি খান মানে বুঝলাম না। একজন লোক ও তার মেয়ের বয়সের গড় 34 বছর। যদি 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 14:5 হয় তাহলে মেয়ের বর্তমান বয়স কত? বলো এটার আনসার কি হবে? নাম্বার 9। 9
এটা হচ্ছে দেখো আমাদের অ্যাভারেজের অঙ্ক আর এজ রিলেটেড রেশিও তিনটে একসঙ্গে মিক্স আপ করে দিয়েছে। বলো বলো জলদি জলদি। লোক ওর মেয়ের বয়সের গড়, তাহলে লোক আর মেয়ের টোটাল বয়স কত? লোক প্লাস মেয়ের, এটা হচ্ছে বর্তমানে। বর্তমানে লোক আর মেয়ের টোটাল বয়স কত হয়ে যাবে? 34 × 68 বছর। আর 4 বছর পরের অনুপাত দেওয়া আছে, 4 বছর পর 14:5। তাহলে এটা তো বর্তমান বয়স, তাহলে 4 বছর পর যেতে গেলে দুজনে 4 4 8 করে বাড়বে, তাহলে কত হয়ে যাবে? 76 বছর। তাহলে 14 আর 5 19-এর ভ্যালু 76, 19-এর ভ্যালু 76, তাহলে 1-এর ভ্যালু কত? 4। তাহলে কার বয়স চেয়েছে? মেয়ের বর্তমান বয়স। তাহলে দেখো 4 5 20 বছর, এটা তো 4 বছর পর। তাহলে আমরা আবার 4 বিয়োগ করে দেবো বর্তমান আসতে গেলে, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 16 বছর। ক্লিয়ার হলো না হলো না? বাকিরা বুঝতে পেরেছো? তাহলে বর্তমানে একজন লোক আর তার মেয়ের বয়স কত ছিল? 34 বছর গড়ে। তাহলে দুজনের টোটাল বয়স কত হয়ে যাবে? 68 বছর। তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 14:5। তাহলে 4 বছর পরে দুজনে 4 4 করে 8 বছর বাড়লো, তাহলে কত বছর হয়ে গেল? 76 বছর। বোঝা গেল? তাহলে 19-এর রেশিওর ভ্যালু হচ্ছে 76, তাহলে 1-এর ভ্যালু কত? 4। তাহলে দেখো এই যে যেটা, এটা তো আমরা এই যে 20 বছর, এটা তো কি বার করলাম? এটা হচ্ছে 4 বছর পরের ভ্যালু বার করেছি। তাহলে বর্তমান বার করতে গেলে আমরা কি করব? বর্তমান বার করতে গেলে আমরা 4 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের বয়স হয়ে যাবে কত? 16 বছর। সবই ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হলো সবার? সবই এই তো, এটা তো এ মানে লোকটা 4 বছর আর মেয়েটার 4 বছর, তাহলে দুজনের 4 4 8 বছর। 4 + 4 8 বছর আমরা অ্যাড করছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 76 বছর। ক্লিয়ার হলো না হলো না? তাহলে সেই 4 বছর পর রেশিও দেওয়া আছে 14:5, তাহলে 14 আর 5 কত? 19 রেশিওর ভ্যালু 76, তাহলে 1-এর ভ্যালু কত? 4। তাহলে দেখো ওই যে 4 বছর পরের বয়সে আমরা ভ্যালু পুট করে দিলাম, তাহলে 4 5 20, তাহলে বর্তমানে আসতে গেলে কি করব? 4 করে বিয়োগ করে দেবো। বোঝা গেল না বোঝা যায়নি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। এটা করো, এই টাইপের একটা করানো হয়েছে, এটার আনসার বলবে সবিক। সবিক রিমুভ হচ্ছে 10। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল, তাহলে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে আর কি হবে?
ভালো অঙ্ক এটা। কেন হবে? হবে না। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে। 10 বছর আগে আর 10 বছর পরে। আর দিল্লি নামে দেয় ভাই, ভুলভাল আনসার দিচ্ছে শুভেন্দু। এ হবে না। পিতা পুত্র, পিতা, এটা বলেছে 10 বছর আগে। মাঝে তো বর্তমান একটা থাকবে, সেটাই আমাদের ভ্যালু বার করতে বলেছে। আর 10 বছর পর, তাহলে 10 বছর আগের কি বলেছে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র 1 হলে পিতা কত 3, তাহলে গ্যাপ কত 2। আর 10 বছর পরে দ্বিগুণ বলেছে, তাহলে এ 1 হলে 2, তাহলে গ্যাপ কত 1। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 4:2, তাহলে 2 গ্যাপ সমান হয়ে গেল। তাহলে দেখো এই 3 থেকে 4 এক রেশিওর জন্য আমাদের বয়স কত চেঞ্জ হচ্ছে, এদিকে 10 বছর আর এদিকে 10 বছর, টোটাল মিলে 20 বছর। তাহলে 20 বছর, 20 বছর। তাহলে দেখো আমরা কি করব, বর্তমান বয়স চেয়েছে, তাহলে 10 বছর আগে বয়স কত, 3 20 60 আর 20, এটা হচ্ছে 10 বছর আগে। তাহলে বর্তমানে আসতে গেলে দুজনের সঙ্গে আমরা 10 করে যোগ করব, তাহলে কত হয়ে যাবে 70:30। তাহলে একটা করে জিরো কেটে দাও, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল 7:3। তাহলে বর্তমান বয়স কত হয়ে গেল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে যারা আরো অন্য কিছু আনসার করতে, তা হবে না। টপিক রিমন ক্লিয়ার হলো না হলো না? 10 বছর আগে আর 10 বছর পরে, তাহলে মাঝে তো বর্তমান আছে, একবারে ডাইরেক্ট তুমি বর্তমান ছাড়া তুমি যেতে পারবে। তাহলে 10 বছর আগে থেকে প্রথমে বর্তমানে আসবো, তাহলে বর্তমানে যেতে গেলে 10 বছর, আবার বর্তমান থেকে আরো 10 বছর যেতে গেলে তাহলে টোটাল 20 বছর। তাহলে গ্যাপগুলোকে আমি সমান করলাম, গ্যাপ ছিল 2 আর নিচের 1, তাহলে নিচের রেশিওটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4:2। তাহলে 3 থেকে 4 বা 1 থেকে 2 রেশিও কত চেঞ্জ হচ্ছে, একের জন্য, হ্যাঁ একের জন্য 20। তাহলে আমরা 10 বছর আগে, আমি নিচে থেকেও করতে পারতাম যদি বলতাম 10 বছর পরে ভ্যালুটা বার করে। তাহলে দেখো 40 × 2 = 80, আর এটা হচ্ছে 20 × 40, তাহলে এটা তো 10 বছর পরে। তাহলে বর্তমানে আসতে গেলে দুজনের সঙ্গে 10 করে বাদ দিয়ে দেবো, তাহলে 70:30। ক্লিয়ার হলো না হলো না, সবাই বুঝতে পারলে? সবার ক্লিয়ার হলো না হলো না? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, বলো। 11 বলো। রাম ও মোহনের বয়সের অনুপাত 4:5, আবার রাম ও অনিলের বয়সের অনুপাত 5:6। যদি তাদের বয়সের সমষ্টি 69 বছর হয়, তাহলে মোহনের বয়স কত? রাম ও মোহনের বয়সের অনুপাত 4:5 এবং রাম ও অনিলের বয়সের অনুপাত 5:6। যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি 69 বছর হয়, তাহলে মোহনের বয়স কত?
বাকিরা কি বলছো? বলেছে রাম আর মোহনের বয়সের রেশিও কত? 4:5। আর বলেছে রাম আর অনিলের বয়স কত? 5। তাহলে এখানে রামের রেশিও কত? 4। আর এখানে রামের রেশিও কত? 5। তাহলে আমাদের কি করতে হবে? উপরের রেশিওটাকে আমরা 5 দিয়ে গুণ করব, আর নিচের রেশিওটাকে 4 দিয়ে 4 5 5 5 দেখো, 4 5 আর 4 6 24। তাহলে আমরা কি কি পেলাম? রাম, মোহন আর অনিলের বয়স কত পেলাম? 24। তাহলে এই তিনটাকে যোগ করো, দেখো 69 আসছে। দেখো 3 20 60 আর 4 5 9 69। তাহলে আমাদের কার বয়স চেয়েছে? মোহনের বয়স। তাহলে মোহনের বয়স কত হয়ে গেল আমাদের? 25 বছর। ক্লিয়ার হয়েছে না? হয় জায়গায় রামের বয়স সমান নেই, একটাতে 4 আছে একটাতে 5। তাহলে উপরের রেশিওটাকে 5 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে আমরা 4 দিয়ে গুণ করলাম, দিয়ে আমরা রামের এজটাকে আমরা সমান করে নিলাম। তাহলে তিনজনের ভ্যালু যোগ করলে আমরা দেখো 69 ইয়ার্স পাচ্ছি। তাহলে মোহন তাহলে কত? 25। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। বলো জলদি জলদি। 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ। 2 বছর পর তাদের বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের 5 গুণের সমান। আরো বলো, এটার ক্ষেত্রে আনসার কি হবে বলো? 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 3 গুণ। আনসার কই? এত লেট হওয়ার কথা নয় কিন্তু। দেখো 10 বছর আগে।
বলেছে ব্যক্তির বয়স পুত্রের বয়সে 7 গুণ, তাহলে এক পুত্র হলে ব্যক্তি কত হয়ে যাবে? 7। তাহলে দেখো 2 বছর পর, তাহলে 2 বছর পর, 2 বছর পর কি বলেছে দেখো, ব্যক্তির বয়সের দ্বিগুণ, তাহলে ব্যক্তি ইন্টু 2 তার পুত্রের বয়সের 5 গুণ, তাহলে পুত্র ইন্টু 5, তাহলে ব্যক্তি আর পুত্রের রেশিও আমরা কত পেয়ে গেলাম? 5:2। বোঝা গেল না বোঝা যায়নি? কে বুঝতে পারছে? 2 বছর পরে ব্যক্তির বয়সের দ্বিগুণ, ব্যক্তির বয়সের দ্বিগুণ আমাদের সেই বদমাস রুল এর, তাই তো, এর মানে গুণ, তাহলে ব্যক্তি ইন্টু 2 টাইমস সমান সমান পুত্রের বয়সের 5 গুণ, তাহলে পুত্র ইন্টু 5 টাইমস, তাহলে ব্যক্তি বাই পুত্র সমান সমান কত? তাহলে ব্যক্তি হয়ে গেল 5 আর পুত্র হয়ে গেল 2, তাহলে কত হয়ে গেল? 5:2। তাহলে এখানে গ্যাপ কত? 3, আর এখানে গ্যাপ কত? 6। তাহলে এটার সঙ্গে আমরা কত দিয়ে গুণ করব? 2। তাহলে 5 দুগুণে 10, এটা হচ্ছে 4। দেখো গ্যাপ সমান হয়। তাহলে দেখো 7 থেকে 10 আমাদের রেশিও কত চেঞ্জ হচ্ছে? জন্য কত বছর? 12 বছর। এখানে তো মাঝে একটা বর্তমান আসবে, তাহলে 10 বছর আগে থেকে বর্তমান 10 বছর, আবার 2 বছর যাচ্ছি, তাহলে টোটালটা আমরা কত বছর পাচ্ছি? 12 বছর। তাহলে একের জন্য কত? 4 বছর। তাহলে আমাদের পুত্রের বর্তমান বয়স বার করতে হবে, তাহলে পুত্রের রেশিও কত? দেখো 4। তাহলে আরো 10 বছর পর বর্তমান থেকে 10 বছর যেতে গেলে আমাদের আনসার হয়ে গেল 14 বছর। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন সি, দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হয়েছে? বাকিদের ক্লিয়ার হয়েছে সবার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। বলো। 13 বলেছে সামিনা এবং সুহানার বয়সের অনুপাত 7:3, তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:3, তাহলে তাদের বয়সের পার্থক্য কত? 13। সামিনা এবং সুহানার বর্তমান বয়সের অনুপাত 7:3, 6 বছর পর তাদের বয়সের অনুপাত 5। সামিনা কত? 7 বর্তমান 6 বছর পর কত? 5, কত? 4, কত? 2। তাহলে এই যে দেখো গ্যাপ কত? 2। তাহলে 2 এর জন্য আমাদের বয়স চেঞ্জ করছে 6, তাহলে 1 এর জন্য কত? 3। তাহলে আমাদের, ও ভুল হয়েছে, এটাকে গুণ করতে হবে তো, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, দেখো গ্যাপ 4 হয়ে গেছে। তাহলে 7 থেকে 10 কত? 3 এর জন্য 6 বছর, তাহলে 1 এর জন্য কত? 2 বছর। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? 4 গ্যাপ, তাহলে 4 দুগুণে আমাদের আনসার হয়ে গেল 8 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের সৌভিক আনসার দিয়েছে, বাকি দুজনের ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট 14।
একই টাইপের, একই টাইপের। 14 আনসার বলো। সুলেখা এবং অরুণিমার বয়সের অনুপাত কত? ঠিক অনেকক্ষণ পরে আনসার দিই। সুলেখা অরুণিমার বয়সের অনুপাত। সুলেখা 9:8, গ্যাপ কত? 1। 5 বছর পরে 10:9, গ্যাপ কত? 1। তাহলে 9 থেকে 10, 1-এর জন্য আমাদের বয়স কত চেঞ্জ হচ্ছে? 5, আর গ্যাপও দেখো 1, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেন, আর বাকি যে 4টে থাকবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করবে। বাড়ির কাজ কিন্তু ঠিকঠাক করছো না গো। শুভেন্দু, প্র্যাকটিস সেট গুলো করেছিলে? 3টে প্র্যাকটিস সেট দিয়েছিলাম। রিমন, শুভেন্দু, রিমন, সৌভিক। আমি পরের দিন কিন্তু ডিসকাস করব, অনেক কদিন হয়ে গেল কিন্তু। আর পার্ট 1 আর পার্ট 2 জিকে বলে দিই, এর আনসার গুলো বলে দিয়েছি, ম্যাথস গুলো করাবো। আর পার্ট 2 এর জিকে বলে দিয়ে আবার আজকালের মধ্যে আবার একটা সেট দিয়ে দেবো। রেগুলার বেসিসে করো, না হলে কিন্তু শেষ হবে না। এ বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 6:7। তাহলে 5 বছর বছর আগে বিয়ের বয়স কত ছিল? দেখো গ্যাপ সমান, তাহলে একের জন্য আমাদের বয়স কত চেঞ্জ হচ্ছে? 6। তাহলে বিয়ের বলেছে 5 বছর আগে বর্তমান বয়স কত ছিল, তার মানে বিয়ের বর্তমান বয়স কত? বর্তমান, এটা বর্তমান 6 6 36 বছর। তাহলে 5 বছর আগে, তাহলে 5 বিয়োগ করে দাও, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 31 বছর। ক্লিয়ার হয়েছে না? হয় তাহলে এই এই সবাই ক্লিয়ার হলো না হলো না? সবাই মোটামুটি আনসার দিয়েছে, আর দিতে পারছে না। এই যে গোটা 3 4 আছে, আমাদের হোমওয়ার্কে থাকলো 16, 17, 18। তাহলে এই কটা তোমাদের হোমওয়ার্কে থাকলো, তোমরা সবাই করবে। ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে দেখা।